अनुकूलचन्द्राय ॐ नमो अनुकूलचन्द्राय। জয় গুরু। সর্বপ্রথমে আমি আমার অন্তর্দেবতার চরণে প্রণাম জানিয়ে সকল শ্রোতাদের উদ্দেশ্যে জানাই শ্রদ্ধা ভক্তি প্রণাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো আমরা থাকতে হবে, কিন্তু সার্বিক পরিস্থিতি ঠিক ভালো থাকার পক্ষে তেমন কোনো আশা জাগাতে পারছে না। যাই হোক, আমরা আজকে আমাদের আলোচনায় প্রবেশ করব। আজকের যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটা হলো, শাসন সংস্থা যেমনই হোক, জাতি মাথা ঘামাও না, যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টিকবে না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই বাণীটি অনুস্মৃতি নামক গ্রন্থের চতুর্থ খণ্ডে রাজনীতি নামক নিবন্ধে বলেছেন। এই বাণীটার মধ্যে খুব উল্লেখযোগ্য কয়েকটি পয়েন্ট আছে। তার মানে আমাদের যে চিন্তা ভাবনা শুধু ব্যক্তি জীবন নিয়ে তো নয়, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র, এটা নিয়ে সকলকেই কিছুটা কিছু চিন্তা করতে হয়। আবার সামনেই এই মাসেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, তার জন্য সকলেই কিছু না কিছু চিন্তা ভাবনা করছেন, সেটার রাজনীতিকে কেন্দ্র করে। তাই দেশের জীবন, মানে আমাদের যে বর্তমান যে ভারতবর্ষ, সে ভারতবর্ষ জীবন টেকাবার জন্য তার শাসন সংস্থার তো প্রয়োজন হয়ই, এবং সব দেশেরই সেরকম আছে। তা আমাদেরও তেমনি একটি গণতান্ত্রিক ভারতবর্ষ। তো ঠাকুর এখানে খুব সাবধান করে দিলেন যে শাসন যারা করবে, সে যেই হোক না কেন, মানুষ যদি শুদ্ধভাবে জন্মগ্রহণ না করে, তাহলে দেশের যে সুখ এবং সমৃদ্ধি, যেটা হচ্ছে জীবন, একটা জীবনের লক্ষণ হচ্ছে চলন গমন, সুখ সমৃদ্ধি, সব কিছু নিয়ে তো জীবন। তাই সেই জীবনকে সার্বিকভাবে টেকাতে গেলে যৌন ব্যাপারটাকে শুদ্ধ করতে হবে। এই বিষয়ে কিন্তু অন্য কোনো ধর্মবেত্তা ইতিপূর্বে বলেননি। অবশ্য শ্রীমদ্ ভাগবত গীতাতেও আছে এই কথা, শ্রীকৃষ্ণ বলছেন। সেখানে মানব জীবন থেকে শুরু করে সমগ্র দেশকে কিভাবে চালাতে হবে সেসব কথাবার্তা গীতার মধ্যে উল্লেখিত আছে। তার সব কথাই হচ্ছে ধর্মভিত্তিক। কারণ এখানটা একটা উল্লেখযোগ্য জিনিস আমাদের
খেয়াল করতে হবে যে শ্রীমদ্ ভাগবত গীতা রাজনীতিকে কেন্দ্র করে সৃষ্ট হয়েছিল, অর্থাৎ কৌরব আর পাণ্ডব, সেই কৌরব পাণ্ডবের যে একটা দ্বন্দ্ব, অর্থাৎ ধর্ম অধর্মের দ্বন্দ্ব, সেই ধর্ম অধর্মে অর্থাৎ সৎ বা অসতের দ্বন্দ্ব আমরা বলতে পারি, সেই দ্বন্দ্ব হচ্ছে রাজনৈতিক। সেই দ্বন্দ্বকে মেটাবার জন্য যুদ্ধের প্রয়োজন হয়ে পড়েছিল। আর সেই যুদ্ধক্ষেত্রেই যে আমরা জীবনের পথ পেলাম, শুধু অর্জুন পাইনি, আমরা সকলেই যে জীবনের পথ পেলাম, সেই পথ শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা বর্তমান পৃথিবীতে একটা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তো এর থেকে এটুকু বোঝা গেল যে দেশের জীবন টেকাবার জন্য যে বিধিগুলো দিয়েছিল ওর ভিতরে, তার মধ্যে কিন্তু এই কথাটা ছিল যে ভালো মানুষের প্রয়োজন। সেখানেও আছে, জন্ম কর্ম মে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত তক্তা দেহাং পুনর্জন্ম নৈতে মামেতে সৌহর্জুন। এখানেও দিব্য জন্ম কর্মের কথা আছে। অর্থাৎ মানুষের জন্ম যদি দিব্য না হয়, কর্ম যদি দিব্য না হয়, সে সমগ্র জাতিকে শান্তি দিতে পারে না, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারে না। তাই জন্য আমাদের বর্তমান দেশবাসীকে পরিচালনা করে যারা, সেই রাষ্ট্রনায়কেরা যে পদ্ধতিতে ভোট প্রক্রিয়া করে শাসন ক্ষমতা তাদের হাতে নিয়ে আসেন, করায়ত্ত করেন, সেখানে কিন্তু আমরা দেখছি একটা দুর্নীতি রয়েছে। না হলে ভোট একটা সাধারণ স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ভিতরে লাঠি বন্দুক মারামারি কিচ্ছু দরকার নেই। আর সকলে বলছে আমরা দেশের সেবা করব। তো যারা দেশের সেবা করবে, তারা সেবা করতে গিয়ে মারামারি হানাহানি কী হবে? এর প্রয়োজন আছে কিছু? আজকেও আমরা সংবাদ মাধ্যমে দেখলাম কোথায় বোমা পাওয়া গেছে, আহত হচ্ছে, মানে হিংসার একটা বাতাবরণ চলছেই, এবং এ নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন, প্রশাসন উদ্বিগ্ন। তাহলে দেশের মানুষ যদি সত্যি সুস্থ হতো, ভালো হতো, তাহলে আমাদের এই উদ্বিগ্ন হতো না। তো উদ্বিগ্ন হওয়ার পিছনে কারণই হচ্ছে যে মানুষগুলো সৃষ্ট হয়েছে, যারা এগুলো করছেন, সেই মানুষগুলোর শুদ্ধ জন্ম এবং কর্ম নেই। কারণ শুদ্ধ জন্মকর্ম যাদের থাকে, যারা সৎ মানুষ, ভালো মানুষ, পিতামাতার ভালো একটা সন্তান, তারা কিন্তু এই অন্যায় কাজ করবে না। কারণ আমরা এমন অনেক মানুষ জানি যাদের কোটি কোটি টাকার প্রলোভন দেখিয়েও তাদের দুর্নীতিগ্রস্ত করা যাবে না। আবার এমন মানুষ আমরা দেখি সামান্য কিছু টাকা দিয়ে তাদের বশ করে নিয়ে অন্যায় কাজ করা যায়, হিংসায় প্ররোচনা দেওয়া যায়, একটা খুন করিয়ে দেওয়া যায়, তাও কিন্তু আমরা দেখতে পাই। তো এগুলো কেন? এর কারণ হচ্ছে ওই দিব্য জন্ম কর্ম জাত যারা, যে মানুষগুলো, সেই মানুষগুলোকে বলা হয় শুদ্ধ আত্মার অধিকারী। তাহলে যারা শুদ্ধ আত্মার অধিকারী, তারা অশুদ্ধ অন্যায় কাজ করতে পারবে না। আর ঠাকুর অনুকূলচন্দ্র এইখানটায় প্রয়োজন যে আমরা সমগ্র দেশকে যদি সমৃদ্ধ করতে চাই, তাহলে মানুষ দরকার। মানুষ ছাড়া তো হয় না। দেশ মানে হচ্ছে যার একটা আদর্শ আছে, যে আদর্শের আদেশ পালন করে যারা চলবে, তাদেরই দেশ শব্দ উচ্চারণ করার অধিকার। আর আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ হচ্ছে, ভারতবর্ষের কে বলা হয়, ভারতবর্ষের প্রথম যে সৃষ্টি হয়েছিল আর্য
কৃষ্টির ভারতবর্ষ, বর্ণাশ্রম চতুরাশ্রমের ভারতবর্ষ। পরবর্তীকালে যে নব্য ভারতবর্ষ, সেটা হচ্ছে তারও মূল মন্ত্র প্রজাতন্ত্র। সে ভারতবর্ষের কথাও কিন্তু প্রজা মানে হচ্ছে, প্রজাতন্ত্র মানে কি? প্রকৃষ্ট জাতক মানে প্রজা, তা তন্ত্র মানে হচ্ছে একটা সিস্টেম, একটা নিয়মনা। তাহলে যে নিয়মনার মাধ্যমে প্রকৃষ্ট জাতক নির্মাণ করা যেতে পারে তাই হচ্ছে প্রজাতন্ত্র। তো হওয়া উচিত তো যুক্তি অনুযায়ী। যে ভারতবর্ষের একটা রাষ্ট্রীয় প্রতীক আছে অশোক স্তম্ভ, সেই প্রতীকের মধ্যে একটা মন্ত্র আছে সত্যমেব জয়তে। তো সত্যমেব জয়তে হচ্ছে উপনিষদের মন্ত্র। তাহলে ভারতবর্ষের জন্ম যা কিছুতে, তার ভিতরে মূল হচ্ছে ধর্ম। কিন্তু খুব দুঃখ লাগে, খুব আশ্চর্য লাগে, সেই ভারতবর্ষের সংবিধান বলছে যে ধর্মনিরপেক্ষ। এটা কি করে সম্ভব? ধর্ম মানে তো আমরা প্রচলিত অর্থে যেটা দেখি, কতগুলো তথাকথিত বাহ্য পূজা, যেটা বাহ্য পূজা, হৈহট্টল গোড়া, হৈহট্টগোলের নামে যেটা দেখছি নানা ধরনের বাজি পোড়ানো, খাওয়া দাওয়া, মাইক বাজানো, এগুলো তো ধর্ম নয়। ভারতবর্ষ সে ধর্মের কথা বলেনি। কিন্তু ভারতবর্ষ বলছেন জিনাত্মাং তস্থানে সাং জীবনং বর্ধনাং চপি স ধর্ম, অর্থাৎ জিনাত্মাং অর্থাৎ সকলের বাচ্চা বাড়াকে অব্যাহত রেখে মানুষ বাঁচার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য যা যা করে তার নাম হচ্ছে ধর্ম। আর এটাকে ঠাকুর অনুকূলচন্দ্র আরও সহজভাবে আমাদের সামনে উপহার দিলেন। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে। তাহলে ধর্ম ধারণ করে রাখবে। তাহলে রাষ্ট্রের ঐক্য ও সংহতি যদি ধারণ করে রাখতে হয়, তাহলেও ভালো মানুষ লাগবে। আর ভালো মানুষের জন্ম প্রক্রিয়া করার জন্য কতগুলো সংস্কার লাগবে। যে সংস্কার ভারতবর্ষের নিজস্ব সংস্কার ছিল, দশবিধ সংস্কার। ভারতবর্ষের প্রজাতন্ত্রের মূল কথা, ভারতবর্ষের প্রজাতন্ত্রের মূল কথা কী ছিল? মূল কথা ছিল বর্ণাশ্রম, আশ্রম ধর্ম ছিল। যারা সংবিধান করে বলেন সংবিধানে এটা লেখা নেই, ওটা লেখা নেই, কিন্তু আমরা তো ভারতবাসী, আমরা তো মেরা ভারত মহান স্লোগান দিতে অভ্যস্ত। তাই সেই ভারতবর্ষের নিজস্ব যে অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্রে এই রাষ্ট্র নির্মাণ প্রসঙ্গে বলছে যে সুখস্য মূলাম ধর্মম, ধর্মস্য মূলাম অর্থম, অর্থস্য মূলাম রাষ্ট্রম, রাষ্ট্রস্য মূলাম ইন্দ্রিয় বিজয়ম, ইন্দ্রিয় বিজয়স্য মূলাম জ্ঞান বিদ্ধ সেবায়া, জ্ঞান বিদ্ধ সেবায়া বিজ্ঞানম। এর অর্থ হচ্ছে যে জীবনকে সুখী করতে হলে জীবনকে সুখী করতে হলে ধর্ম পালন করতে হবে। আর ধর্ম পালন করতে গেলে অর্থ পালন করতে হবে। অর্থ প্রয়োজন, অর্থ মানে পরমার্থ, বর্ণাশ্রম ধর্ম, চতুরাশ্রম ধর্ম। আর সেই অর্থ যারা পালন করাবে, এই নিয়ম নীতি এগুলো যারা পালন করাবে, সেটা করাবে, তার জন্য প্রয়োজন হচ্ছে রাষ্ট্র। আর রাষ্ট্র গঠন যদি করতে হয়, রাষ্ট্র গঠন করতে গেলে কি দরকার আছে? কতগুলো মানুষ তো দরকার। সেই মানুষ হচ্ছে ইন্দ্রিয় বিজয়, ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত হতে হবে। অর্থাৎ তারা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এইগুলোকে নিয়ন্ত্রণে রাখবেন। কেন রাখবেন? সে যেন নিজেরও ক্ষতি না করে, তার দ্বারা অন্যের যেন কোনো ক্ষতি না হয়। তা এই ইন্দ্রিয়র উপর বিজয় প্রাপ্ত যদি হতে হয়, তাহলে কি করতে হবে? জ্ঞানবিদ্ধ সেবায়া। জ্ঞানবিদ্ধ সেবায়া মানে হচ্ছে গুরুকরণ করতে হবে, দীক্ষা গ্রহণ করতে হবে। যিনি ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত আছে এমন সদ্গুরু গ্রহণ করতে হবে। আর তাহলেই বিশেষ জ্ঞান লাভ হবে। তো এই তো প্রজাতন্ত্র। তা আমরা সেইটাকে যদি ভুলে গিয়ে নিজেদের খুশি মতো বলি, নিজেদের খুশি মতো যে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের পথে চলি, যেখানে সম্পূর্ণ দুর্নীতি একটা আঁতুর ঘর দিয়ে তৈরি হচ্ছে, সেটা তো চলতে দেয়া যায় না।
আজকে যারা সেবা করবে, মানে যারা এই ভোটে দাঁড়াচ্ছে জনপ্রতিনিধি হবে, তারা তো সেবা করবে। তাহলে যারা সেবা করবে, সেবা নেবার জন্য, সেবা করার জন্য এত প্রতিযোগিতার তো প্রয়োজন নেই। এখন যদি কাউকে বলা হয় আপনারা সেবা করবেন, যারা সেবা করে আমরা যদি দেখি, এই ভারতবর্ষের বিখ্যাত কতগুলো সংস্থা আছে, সেই সংস্থার নাম হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, মারওয়ারি রিলিফ সোসাইটি, কাশী বিশ্বনাথ সেবা সমিতি। এরা তো মানুষের আপদে বিপদে গিয়ে নিজে থেকে সেবা করে। তো সেবা করার জন্য এত মারামারির তো প্রয়োজন হয় না। আমরা সেবা করব মানুষকে ভালো রাখার জন্য। তো এখন যদি সেরকম একটা রাষ্ট্র, অর্থাৎ যে নির্বাচন কমিশন আমাদের রাষ্ট্রের প্রজাতন্ত্র বা গণতন্ত্রেরকে রক্ষা করার একটা শপথ নিয়েছে, তারা তাহলে এখন একটা সিদ্ধান্ত নিয়ে নিক, যারা সেবা করবে, সেবা করবে নিজের উদ্যোগে, শত উদ্যোগে, কোনো মাইনে পাবে না এর বিনিময়ে, কোনো সুবিধা পাবে না। তাহলে দেখবেন কত মারামারি হানাহানি, কিচ্ছুর প্রয়োজন নেই, কেউ আর এগিয়ে আসবে না। তাহলে এর ভিতরে একটা দুর্নীতির গন্ধই আছে, যে আমি যদি জনপ্রতিনিধি হতে পারি, আমি নিজে অন্যায়ভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে অনেক কাজ করতে পারবো। তা এটা তো হতে পারে না। মানুষের যে সততা, মানুষের যে মনুষ্যত্বের একটা কতগুলো বিকাশ প্রকাশ আছে, সেটাই যদি নষ্ট হয়ে যায়, তেমন রাষ্ট্রের বিকাশ তো আমাদের প্রয়োজন নেই। প্রয়োজন আছে বলে তো আমি মনে করি না। এ বিষয়ে আমাদের সবাইকে কিন্তু একটু চিন্তা করতে হবে। আর একটা বিষয়, এই যে ভোটকে কেন্দ্র করে এত টাকা অপচয় হবে, প্রচুর টাকা অপচয় হবে, এত বাহিনীর প্রয়োজন আছে। আচ্ছা, অনলাইনে তো অনেক টাকা পয়সা এখন লেনদেন হয়, বেশিরভাগ মানুষ অনলাইনে সমস্ত লেনদেন করতে পারেন এমন ব্যবস্থাও আছে। অনলাইনে এই যে আমাদের কোভিডের সময় যেসব একটা সংকট গেল, সেই সংকট মুহূর্তে অনলাইনে সব পড়াশোনা পর্যন্ত হয়েছে। তো অনলাইনে পড়াশোনা এবং অনলাইনে সবাই যদি সমস্ত স্কুল কলেজের কাজকর্ম চলতে পারে, তো অনলাইনে কি ভোট প্রক্রিয়া করা যায় না? আর সেটা যদি করা যেত তাহলে স্বচ্ছ হতো, কোটি কোটি টাকার অপচয়ের প্রয়োজন হতো না। তা এর কারণটা হচ্ছে, ওই শাসন সংস্থা যদি নির্মল হতো, তারা যদি শুদ্ধ হতো, তাহলে সেই শুদ্ধ চিন্তা করতো। তাই শাসন সংস্থা শুদ্ধ নেই বলে মানুষের চিন্তাভাবনাও কেমন অশুদ্ধ হয়ে গেছে। বিজ্ঞান বলছে প্রতিটি মানুষ সমান নয়। আমাদের যে শরীরের কোষ আছে, সেই কোষের ভিতর যে ক্রোমোজোম থাকে, সে ক্রোমোজোম এক একটা আলাদা, পৃথক পৃথক। তাহলে মানুষ হিসেবে আমরা সবাই মানুষ, প্রজাতি হিসেবে এক, কিন্তু তার তো প্রত্যেকেই তো আলাদা, প্রত্যেকে তো ব্যক্তি স্বাতন্ত্র্য আছে। কিন্তু এই গণতন্ত্র করতে গিয়ে আমরা প্রত্যেককে এক করে ফেলেছি। একটা চাকরি পেতে গেলে কত বিচার করতে হয়, কত পরীক্ষা দিতে হয়, সব কিছু করতে হয়। কিন্তু যারা জনপ্রতিনিধি হচ্ছেন, তাদের দেখা যাবে তারা জনগণের এমন কোনো উপকার করেনি, তারা সব জনপ্রতিনিধি হয়ে বসে আছে। যারা নটি ইত্যাদি হয়ে মানুষকে প্রবৃত্তি প্ররোচনা করান, তারা হঠাৎ একজন যদি জনপ্রতিনিধি হয়, তাহলে সেই দেশের কী উন্নতি হবে? তাই এইসব বিষয়ে আমাদের যে পুরুষোত্তম, অর্থাৎ যাকে আমরা বলতে পারি বিধায়ক, সব কিছুর বিধায়ক, সেই যুগপুরুষোত্তমের যে বাণী, সেই বাণীর উপরে দাঁড়িয়ে যদি আমরা এখনও চিন্তা না করি, তাহলে একটা ভয়াবহ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়। তাই আমরা যারা ঠাকুর অনুকূলচন্দ্রকে মেনে চলি, আমাদেরও কিন্তু চিন্তা করতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্র তার যে উন্নয়নের কথা বলেছেন প্রার্থনার মাধ্যমে, সেখানে ব্যক্তি জীবন দিয়ে শুরু করেছেন। ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্রোদ্ধারণে যজন যাজনেষ্টভৃতি সস্তৈনী প্রবর্তকম। তাহলে এই যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী, এর বাইরে কিন্তু আমরা কোনো রাষ্ট্র নির্মাণ সঠিকভাবে করতে পারবো না। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কারণ বিজ্ঞানীরা বলেন, নিরিবিজ্ঞানীরা বলেন, একটা মানুষের ভালো সুস্থ মানুষের পরিচয় হচ্ছে সে পিতামাতার সুসন্তান, সন্তানের কাছে সুপিতা সুমাতা, স্বামীর কাছে সুস্ত্রী, স্ত্রীর কাছে সুস্বামী,
সমাজের কাছে সুবন্ধু, রাষ্ট্রের সুনাগরিক, তাহলেই একটা সুস্থ মানুষ হয়। তাই যে প্রজাতন্ত্রের কে আমরা রক্ষা করার জন্য যে কাজই করি না কেন, ভোট থেকে শুরু করে সব কিছু, সেই মানুষগুলো যদি একটা আদর্শ মানুষ না হয়, সেই বিনির্মাণ যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই দেশের পরিস্থিতি খুবই খারাপ হবে। তার জন্যই তাকে সাবধান বাণী দিতে হয়েছে। আমরা যা কিছু নিয়ে এই মাথা ঘামাই না কেন, যৌন ব্যাপার অর্থাৎ বিবাহ ব্যবস্থা যদি শুদ্ধ না হয়, হ্যাঁ, একটা শুদ্ধ নরনারী যদি না হয়, তাহলে তো শুদ্ধ মানুষ জন্মায় না। রাষ্ট্রের সব জায়গায় পাহারা দেওয়ার জন্য শুদ্ধ কুকুর দরকার, ঘোড়ার দরকার। লক্ষ্য করবেন, আমাদের এই পশ্চিমবঙ্গে নবান্ন পাহারা দিতেও সমস্ত যেসব পেডিগ্রি ডগ আছে, এক একটা কুকুরের পিছনে দুজন করে ট্রেনার থাকে। তাহলে একটা শাসন ক্ষেত্রের প্রধান নবান্ন, সেটাকে রক্ষা করার জন্য যদি শুদ্ধ শুদ্ধ জন্মের কুকুর দরকার হতে পারে তাকে রক্ষা করার জন্য, তাহলে এত বড় দেশকে রক্ষা করতে গেলে কি ওই যৌন জীবন শুদ্ধ লাগবে না? কারণ একটা কুকুরের বাবাকে ভালো বাবা, ভালো মা, তার যৌন জীবন সুন্দর দেখে, জাত দেখে, বর্ণ দেখে সে কুকুরকে ব্রিডিং করানো হয়, যাকে বলে পেডিগ্রি। সে পেডিগ্রিড সার্টিফিকেট যে কুকুরের থাকে, তারাই বংশ মর্যাদায়, তারাই কিন্তু এই সব সরকারি যেসব কাজে তারা নিয়োগ করা হয়। রাস্তার কোনো কুকুরকে নিয়োগ করা হয় না। রাস্তায় তো অনেক কুকুর থাকে, তাদের কিন্তু নিয়োগ করে না। তাহলে সকলের বর্ণ আছে, সকলের শুদ্ধ জন্মের প্রয়োজন আছে, আর মানুষের নেই। তাই ঠাকুর অনুকূলচন্দ্র রাষ্ট্রকে রক্ষা করার জন্য যে বিধি ব্যবস্থা করেছেন, আর সেই বিধি ব্যবস্থা কিন্তু আমাদের সকলের সামনে তুলে ধরতে হবে। হ্যাঁ, অর্থাৎ শুদ্ধ জন্ম, শুদ্ধ কর্ম। জন্ম কর্ম দিব্য যখন হবে, তখনই সুন্দর একটা মানুষ জন্মাবে, আর সেই মানুষ দিয়েই কিন্তু রাষ্ট্রের প্রতিনিধিত্ব, জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। এই বলে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। সামনে একটা ভোট আসছে, সেই ভোটে ঠাকুরেরও বলা আছে যে জনপ্রতিনিধি হবে, সেই জনপ্রতিনিধি তারা পিতা মাতাকে শ্রদ্ধা করে কিনা দেখতে হবে, কৃষ্টিকে শ্রদ্ধা করে কিনা দেখতে হবে। অর্থাৎ ঠাকুর পঞ্চবর্ষী এবং সপ্তার্চী যে অনুশাসন দিয়েছেন, সেই অনুশাসন মেনে যারা চলে, ঠাকুর কিন্তু তাদেরই ভোট দিতে বলেছেন। আমরা সেই কথাটা মাথায় রেখে ঠাকুর অনুকূল চন্দ্রের যে নিয়মনা, তিনি যে বিধি বিন্যাস করে দিয়ে গেছেন, তিনি যে বিধান বিনায়ক রেখে গেছেন, সেটাকে আমাদের জনসমক্ষে তুলে ধরতেই হবে, যদি দেশ ও জাতিকে